আসসালামু আলাইকুম। আমার নাম মোবাশ্বের হোসেন। মূলত আমি রসায়নের শিক্ষক। বর্তমানে আমি অধ্যক্ষ ভারপ্রাপ্ত আইডিয়াল কলেজ। স্যার, আপনার প্রতিষ্ঠানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত স্যার? আমাদের একাদশে প্রায় 2300-2400, দ্বাদশে প্রায় 2200 মতো, আর অনার্সে প্রায় 600, প্রায় 5000-এর উপরে আমাদের টোটাল ছাত্র। স্যার, শিক্ষকের সংখ্যা কত আছেন? শিক্ষক, নিয়মিত শিক্ষক 90-এর কাছাকাছি, চুক্তিভিত্তিক আছে প্রায় 5-6 জন, আর আমাদের কিছু পার্ট টাইম আছে 12-13 জন, প্রায় 105 থেকে 10 জন টোটাল শিক্ষক। স্যার, আমরা জানি আপনার প্রতিষ্ঠানটি খুব ভালো, পড়াশোনার দিক থেকে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তারপরও আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি যে কি কি সুযোগ সুবিধা রয়েছে পড়াশোনার জন্য। প্রথমত যে পরিবেশ, যেটা আমাদের এই প্রতিষ্ঠানটা আইডিয়াল কলেজ ধানমন্ডি, দক্ষিণা হাওয়ায় স্নাতক, সবুজে একদম মানে বিস্তীর্ণ সবুজে ভরা, উন্মুক্ত পরিবেশ। একটা পরিবেশটা খুব সুন্দর। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন পরিবেশ হওয়া দরকার, তার বলতে গেলে শতভাগ পরিবেশ আমাদের এখানে বিরাজ করছে, আলহামদুলিল্লাহ, প্রথম কথা। দ্বিতীয়ত, বিজ্ঞানের ছাত্রদের যে ল্যাব সুবিধা, এটা সার্বিকভাবে এখানে আছে। আমাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাবগুলো উন্নত ল্যাব। আর পাঠাগার যে সুবিধা, আমাদের এখানে যে বিশাল একটা লাইব্রেরি আছে, একসঙ্গে প্রায় 150 ছাত্র বসে পড়াশোনা করতে পারবে, এবং বইয়ের সব ধরনের সুবিধা, শিক্ষার্থীরা বই বাসায় নিয়ে গিয়ে পড়ার সুবিধা। আমাদের যে ল্যাব, এ ধরনের ল্যাবের সুবিধা বোধ খুব কম কলেজে আছে বলে আমার মনে হয়। সার্বিক সুবিধা, এবং এখানে একগুচ্ছ নিবেদিত প্রাণ শিক্ষক আছেন, যারা আমাদের শিক্ষার্থীদের মানে ভবিষ্যৎ বিনির্মাণে দৃঢ় সংকল্পবদ্ধ। স্যার, আপনার প্রতিষ্ঠানের সভাপতি স্যারের নাম? আমাদের সভাপতির নাম হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ। উনি একজন আসলে শিল্পী, মানে নাট্যশিল্পী। উনি বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক রচনা করেছেন, নিজেও অভিনয় করেন, এগুলো সাথে জড়িত আর কি, এক কথা। স্যার, সামনে যেহেতু একাদশের ভর্তি, এখন অনার্সেরও ভর্তি চলতেছে, তো অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমরা প্রথম বর্ষের আমার এই মানে সদ্য উত্তীর্ণ এসএসসি পরীক্ষায় আমার স্নেহের শিক্ষার্থীদের এবং আমার অনার্সে যারা ভর্তি হচ্ছে শিক্ষার্থী, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খোলামেলা পরিবেশে আসার জন্য, এবং তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি আর কি। তাদের মানে আসার অপেক্ষায় আমরা অপেক্ষা প্রহর গুনছি।